একটা ছোট্ট ইচ্ছে, আর সেই ইচ্ছে যদি তোমার পুরো জীবনটা ধ্বংস করে দেয়। আজকের গল্পটা এমন এক ছেলের, যে শুধু তার প্রিয় মানুষটার একটু ভালোবাসা পেতে চেয়েছিল, কিন্তু সে জানতো না কিছু ইচ্ছে কখনো পূরণ হওয়া উচিত না। গল্পের শুরুতে দেখা যায় একটা রেস্টুরেন্টে বসে ইয়ান বিয়ারকে প্র্যাকটিস করাচ্ছে সে কিভাবে নিকিকে প্রপোজ করবে। বিয়ার একটু বেশি ইমোশনাল হয়ে ডায়লগ বলতে থাকে। তা দেখে ইয়ান বলে, এভাবে হবে না ভাই, এত বেশি ড্রামাটিক হলে কাজ হবে না। তখনই সেই রেস্টুরেন্টের এক ওয়েট্রেস বিয়ারকে পরামর্শ দেয় নিকিকে সুন্দর একটা উপহার দিতে। সেদিন রাতে ট্রিভিয়া নাইটে বিয়ার ঠিক করেছিল নিকিকে তার মনের সব কথা বলে দেবে, কিন্তু ইয়ান তাকে থামিয়ে দেয়, কারণ ট্রিভিয়া নাইট তার জন্য খুবই স্পেশাল ছিল। সে বলে, যদি নিকি তোকে রিজেক্ট করে দেয় তাহলে পুরো রাতটাই নষ্ট হয়ে যাবে, তাই সঠিক সময়ের জন্য অপেক্ষা কর। বিয়ার শেষ পর্যন্ত কিছু না বলেই বাড়ি ফিরে আসে, কিন্তু বাড়ি ফিরে সে ভয়ঙ্কর এক দৃশ্য দেখতে পায়। তার প্রিয় বিড়াল স্যারি মৃত অবস্থায় মেঝেতে পড়ে আছে। সে দেখে তার দাদির রেখে যাওয়া কিছু ওষুধ সেখানে পড়ে আছে। সে ভাবে হয়তো বিড়ালটা ভুল করে কিছু ওষুধ খেয়ে ফেলেছিল, যার কারণে তার মৃত্যু হয়েছে। বিয়ার অনেক কান্না করতে থাকে, কারণ ওই বিড়ালটা ছাড়া তার আর তেমন কেউ ছিল না। ঠিক তখনই নিকি তাকে ফোন করে। নিকি তাকে ট্রিভিয়া নাইটের পার্টিতে যেতে বলে। প্রথমে বিয়ার সেখানে যেতে রাজি হচ্ছিল না, কিন্তু নিকি জানায় সে চাকরি ছেড়ে এই শহর থেকে চলে যাচ্ছে, আর হয়তো এরপর আর তাদের কখনো দেখা হবে না। এই কথা শুনে বিয়ার রাজি হয়ে যায়, কারণ এটাই তার শেষ সুযোগ নিকিকে তার মনের কথা বলার। পার্টিতে যাওয়ার পথে বিয়ার একটা রহস্যময় দোকানে ঢুকে নিকির জন্য একটা নেকলেস কিনতে, কিন্তু হঠাৎ তার চোখ পড়ে একটা অদ্ভুত জিনিসের দিকে, যার নাম ছিল ওয়ান উইশ উইলো। দোকানের মালিক তাকে সতর্ক করে বলে, এটা মানুষের ইচ্ছে পূরণ করে ঠিকই, কিন্তু পরে সবাই আফসোস করে ফিরে আসে। তবুও বিয়ার সেটা কিনে নেয়। এরপর পার্টিতে গিয়ে সে বারবার সুযোগ খুঁজছিল নিকিকে প্রপোজ করার জন্য, কিন্তু সাহস পাচ্ছিল না। এরপর পার্টি শেষে বিয়ার যখন নিকিকে বাড়ি পৌঁছে দিতে যায়, তখনও বিয়ার নিকিকে তার মনের কথা বলতে পারে না। কিন্তু নিকি বুঝতে পারছিল বিয়ার তাকে পছন্দ করে, কিন্তু নিকি নানাভাবে কথার ইশারায় তাকে বোঝাতে চাইছিল সে বিয়ারকে শুধু একজন ভালো বন্ধু হিসাবে দেখে। এরপর নিকি বিয়ারকে বিদায় জানিয়ে তার ঘরের ভেতরে চলে যায়। নিকি চলে যাওয়ার পর বিয়ার হতাশায় পড়ে যায়, কারণ শেষ পর্যন্ত সে নিকিকে তার মনের কথা বলতে পারেনি। তখন সে তার ব্যাগ থেকে সেই ওয়ান উইশ উইলো বের করে এবং খুব একটা বিশ্বাস না রেখে সেটাকে দুই টুকরো করে ভেঙে ফেলে, আর সাথে এই ইচ্ছে প্রকাশ করে যেন নিকি পৃথিবীর অন্য যে কোনো মানুষের চেয়ে তাকে বেশি ভালোবাসে। ঠিক তখনই দেখা যায় নিকি আবার বাড়ির বাইরে বেরিয়ে এসেছে। এরপর সে বিয়ারের গাড়ির ভেতরে এসে বসে এবং কান্না করে বলে সে আজ রাতে বিয়ারের বাড়িতেই থাকতে চায়। সে একা একা থাকতে পারছে না, কারণ তার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে। এটা শুনে বিয়ারের খুবই খারাপ লাগে এবং সে নিকিকে তার বাড়িতে নিয়ে আসে। বাসায় যাওয়ার পর নিকি বিয়ারকে জিজ্ঞাসা করে সে কি তার সাথে ঘুমাতে পারে। বিয়ার তখন কিছুটা বিভ্রান্ত হয়ে যায়, কিন্তু তা সত্ত্বেও সে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় নিকি নিজের টি শার্ট খুলে ফেলে এবং বিয়ারের কাঁধে মাথা রেখে কথা বলতে শুরু করে। এরপর ধীরে ধীরে দুজনে একে অপরের কাছাকাছি আসতে শুরু করে, দুজন দুজনকে কিস করতে শুরু করে। কিন্তু হঠাৎ নিকি ভয় পেয়ে পিছিয়ে যায় এবং আতঙ্কিত কণ্ঠে বলে তার প্যানিক অ্যাটাক হয়েছিল। এরপর সে কাঁদতে শুরু করে এবং বিয়ারকে বলে, আমি সম্ভবত তোমাকে অস্বস্তিতে ফেলে দিয়েছি। কিন্তু বিয়ার তাকে শান্ত করে এবং তারা আলাদা হয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর বিয়ারের ঘুম ভেঙে যায়। তার মনে বারবার সেই ওয়ান উইশ উইলোর কথা ঘুরপাক খাচ্ছিল। সে ল্যাপটপ খুলে অনলাইনে খুঁজতে শুরু করে ওই জিনিসটি কি সত্যি কাজ করে কিনা। সে সেখানে বিভিন্ন রকমের মন্তব্য দেখতে পায়। কিছু লোক বলছিল এই সব কিছু ভুয়া, আবার কেউ কেউ দাবি করছিল তাদের ইচ্ছা সত্যি সত্যি পূরণ হয়েছে। এসব দেখার পর বিয়ার ফিরে এসে দেখে নিকি জেগে আছে। সে ফিসফিস করে বিয়ারকে তার কাছে ঘুমানোর জন্য বলে, কিন্তু বিয়ার পুরোপুরি স্বাচ্ছন্দ্য বোধ করছিল না। তবুও সে বিছানায় গিয়ে শুয়ে পড়ে এবং অবশেষে দুজনে একসাথে ঘুমায়। সকালবেলা বিয়ার ঘুম থেকে উঠে নিকিকে বিছানায় দেখতে পায় না। তখন সে রান্নাঘরে গিয়ে দেখে
নিকি ডাস্টবিন থেকে তার মৃত বিড়াল স্যাডির মৃতদেহ বের করে রান্নাঘর মেঝেতে সাজিয়ে রেখেছে। কিন্তু বেয়ারের এই বিষয়টি মোটেও ভালো লাগে না। তখন নিকি তাকে বলে হয়তো স্যাডি এমন কোনো ঔষধ খেয়ে ফেলেছে যার কারণে সে এমন অদ্ভুত আচরণ করছে। এরপর তারা রেডি হয়ে দুজনে একসাথে তাদের শপে পৌঁছায়। বেয়ার এবং নিকিকে একসাথে দেখে ইয়ান একটু অবাক হয়ে যায়। সে বেয়ারকে একপাশে ডেকে নিয়ে জিজ্ঞাসা করে গত রাতে এমন কি ঘটেছিল যার কারণে তারা দুজন হঠাৎ এত কাছাকাছি চলে এলো। বেয়ার জানায় নিকির বাবা ক্যান্সারে মারা যাচ্ছে, তাই সে মানসিকভাবে একটু ভেঙে পড়েছে, যার কারণে সে সান্ত্বনার খোঁজে তার বাড়িতে এসেছিল। এরপর দেখা যায় রাতের বেলা নিকি একটা সুন্দর লাল রঙের পোশাক পরে বেয়ারের সামনে এসে দাঁড়ায় এবং গত রাতে নিজের আচরণের জন্য ক্ষমা চায় এবং তার প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে। অবশেষে বেয়ারও তাকে নিজের মনের অনুভূতিগুলো জানিয়ে দেয়। মনে হচ্ছিল যেন দুজনের মধ্যে সত্যি সত্যি ভালোবাসা শুরু হয়ে গেছে। ধীরে ধীরে তারা গভীর সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ে। এর কিছুদিন পর একটা রেস্টুরেন্টে এসে বেয়ার নিকিকে তার বাবার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু নিকি এই বিষয়ে কোনো কথাই বলতে চায় না। ঠিক তখনই বেয়ারের কাছে ইয়ানের ফোন আসে। ইয়ান বেয়ারকে বলে সে নিকির ব্যাপারে খোঁজখবর নিয়েছে এবং আসল সত্য হলো তার বাবা একদম সুস্থ আছে। আর শুধু তাই নয়, তার বাবার সাথে নিকির সম্পর্ক তেমন একটা ভালো না। এইসব শুনে বেয়ারের মনটা খারাপ হয়ে যায়। সে নিকির কাছে ফিরে আসে। ঠিক তখনই নিকি তাকে একটা ছোট্ট উপহার দেয় এবং আবেগপ্রবণ হয়ে বলে সে পৃথিবীর যে কোনো কিছুর থেকে শুধু তাকেই বেশি ভালোবাসে। নিকির কথা শুনে বেয়ারের মনে হতে থাকে হয়তো ওয়ান উইশ উইলো সত্যি সত্যি কাজ করেছে। তবুও সে নিকিকে জিজ্ঞাসা করে সে তাকে তার বাবার ব্যাপারে কেন মিথ্যা বলেছিল। এই প্রশ্নটি শোনা মাত্রই নিকি হঠাৎ রেস্তোরাঁর সবার সামনে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। নিকি বলে তারা দুজনে এত সুন্দর একটা সময় উপভোগ করছিল, কিন্তু বেয়ার সেটা নষ্ট করে দিয়েছে। বেয়ার কোনো রকমে তাকে শান্ত করিয়ে বাড়িতে ফিরে আসে। এরপর রাতের বেলা তারা কিছু ভালো সময় কাটিয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ মাঝরাতে বেয়ারের ঘুম ভেঙে যায়। সে তাকিয়ে দেখে নিকি অন্ধকারে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে এবং চুপচাপ ঘুমন্ত বেয়ারের দিকে ভয়ঙ্করভাবে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখে বেয়ার অনেক ভয় পেয়ে যায়। সে নিকিকে বিছানায় ফিরে আসতে বলে, কিন্তু নিকি কাঁদতে শুরু করে এবং বলে বেয়ার তাকে ততটা ভালোবাসে না যতটা সে বেয়ারকে ভালোবাসে। কিন্তু বেয়ার তাকে বোঝায় সেও তাকে ভালোবাসে। কিন্তু নিকি হঠাৎ এক ভয়ানক গলায় চিৎকার করতে করতে একটা ফুলের টব নিয়ে ঘরের এদিক ওদিক ঘুরতে শুরু করে। বেয়ার তাকে কোনোভাবে শান্ত করে আবারও বিছানায় শুইয়ে দেয়। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই বেয়ার একটা ভয়ঙ্কর বিষয় খেয়াল করে। নিকি তার ঘুমের মধ্যেই তার চুল কেটে দিয়েছে। বেয়ার তখন তাকে বলে এমন কাজ যেন সে আর কখনো না করে। নিকি সাথে সাথে তার কাছে ক্ষমা চেয়ে নেয়, কিন্তু তার মুখের সেই হাসিটা আর স্বাভাবিক লাগছিল না। ওই হাসির ভেতর যেন লুকিয়েছিল অদ্ভুত ভয়ঙ্কর কিছু। এরপর নিকি বেয়ারকে কাজে নিয়ে যাওয়ার জন্য একটা লাঞ্চ বক্স দেয়। বেয়ার ধন্যবাদ জানিয়ে দরজার দিকে এগোতেই থমকে যায়। সে দেখে পুরো দরজাটা টেপ দিয়ে আটকানো, যেন নিকি চাচ্ছিল বেয়ার যেন কোথাও যেতে না পারে। এরপর বেয়ার কোনোভাবে দরজাটা খুলে বাইরে চলে যায়, আর পেছনে দাঁড়িয়ে নিকি সেই একই ভয়ঙ্কর হাসি নিয়ে তার দিকে তাকিয়ে থাকে। কিন্তু এর ঠিক পরেই ঘটে আরও অস্বস্তিকর একটা ঘটনা। নিকি সেখানে দাঁড়িয়েই নিজের কাপড়ে প্রস্রাব করে দেয়, কিন্তু তবুও তার মুখের হাসিটা একটুও বদলায় না। এরপর সিন চেঞ্জ হয়। আমরা দেখি বেয়ার সারার সাথে বসে দুপুরের খাবার খাচ্ছিল। ঠিক তখনই সারা বলে তোমার খাবার থেকে অদ্ভুত গন্ধ আসছে। তখন সারা বেয়ারের লাঞ্চ বক্সের ওপর নিকির একটা ছোট্ট চিরকুট দেখতে পায়। সেখানে লেখা ছিল হাউ ওয়াজ দ্য ক্যাট। এটা শোনা মাত্রই বেয়ার তার অর্ধেক খাওয়া স্যান্ডউইচের দিকে তাকায়। সে দেখে স্যান্ডউইচের ভেতরে রাখা ছিল তার মৃত বিড়াল স্যাডের কেটে রাখা একটা অংশ। ভয় আর ঘৃণায় বেয়ার সঙ্গে সঙ্গেই সেখানে বমি করে ফেলে। এরপর রাতে বাসায় ফেরার সময় ইয়ান বেয়ারকে বলে নিকির আচরণ মোটেও স্বাভাবিক না। তার মতে নিকি ভয়ঙ্কর মানসিক সমস্যায় ভুগছে আর দিন দিন আরও বিপজ্জনক হয়ে উঠছে। কিন্তু বেয়ার তখনও সবকিছু ভালোবাসা হিসেবে দেখছিল। সে বিশ্বাস করতে চাইছিল নিকি সত্যি তাকে ভালোবাসে, কিন্তু ইয়ান তাকে সতর্ক করে দেয় যেন নিকিকে পার্টিতে না আনা হয়। ইয়ানকে তার বাসায় পৌঁছে দেওয়ার পর বেয়ারের চোখ পড়ে ওয়ান উইশ উইলোর প্যাকেটের উপর।
তখন বেয়ার প্যাকেটের গায়ে থাকা নাম্বারে ফোন করে জিজ্ঞাসা করে, আমি কি আমার ইচ্ছেটা ফেরত নিতে পারি? কিন্তু লোকটি জানায়, একবার ইচ্ছে পূরণ হয়ে গেলে সেটা আর বদলানো যায় না, কিন্তু এটা শেষ করার উপায় আছে। যে মানুষটি ইচ্ছা করেছে তার মৃত্যু। এই কথা শুনে বেয়ার পুরোপুরি ভেঙে পড়ে। কিন্তু পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে যখন হঠাৎ ফোনের ওপাশ থেকে আসল নিকির চিৎকার শোনা যায়। মনে হচ্ছিল কোথাও বন্দী হয়ে সে সাহায্যের জন্য কাঁদছে। আতঙ্কিত বেয়ার সঙ্গে সঙ্গে বাড়ির দিকে ছুটে যায়। কিন্তু বাড়িতে ফিরে সে যা দেখে তা ছিল আরো বীভৎস। নিকিকে সে যেভাবে বাসায় দেখে গিয়েছিল, নিকি ঠিক সেভাবেই আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে, আর তার পুরো শরীর মূত্র আর বমিতে ভেজা। বেয়ার তখন তাকে বাথরুমে গিয়ে পরিষ্কার হতে বলে। এরপর বাথরুমের বাহির থেকে বেয়ার তাকে বলে সে রাতে ইয়ানের পার্টিতে যাবে। এটা শোনা মাত্রই নিকি ভয়ঙ্করভাবে চিৎকার করতে থাকে, কারণ সে জানতো সেখানে সারাও থাকবে। সে কাঁদতে কাঁদতে বলতে থাকে, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বেয়ার নিকিকেও পার্টিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পার্টিতে যাওয়ার পর সবাই একসাথে ডেয়ার গেম খেলছিল। এক পর্যায়ে বেয়ারের পাশে এসে বসে সারা। এটা দেখে নিকি একেবারেই খুশি ছিল না। তারপর নিজের টার্নে নিকি এমন এক ভয়ঙ্কর গল্প শুরু করে যার ভেতরে ভাই বোনের অনৈতিক সম্পর্কের ইঙ্গিত ছিল। তার গল্প শুনে পুরো পরিবেশ মুহূর্তে অস্বস্তিকর হয়ে ওঠে। এরপর বেয়ারের পালা আসে। কার্ডে লেখা ছিল তার পাশে বসা মানুষটিকে কিস করতে হবে। বেয়ার কিছু করার আগেই নিকি এসে সারাকে টেনে সরিয়ে নিজে সেখানে বসে পড়ে। ফলে বাধ্য হয়ে বেয়ার নিকিকে কিস করে। কিন্তু ঠিক তখনই কয়েক সেকেন্ডের জন্য মনে হয় আসল নিকি ফিরে এসেছে। তার চোখে ছিল ভয়, সে যেন সাহায্য চাইছিল। কিন্তু পরের মুহূর্তেই নিকি একটা ভাঙা বোতল তুলে নিজের মুখে আঘাত করতে শুরু করে। এটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। বেয়ার তখন কোনো রকম নিকিকে সামলে নিয়ে বাড়িতে ফিরে আসে। এরপর বেয়ার রাগ এবং হতাশায় নিকিকে জিজ্ঞাসা করে সে পার্টিতে এমন আচরণ করলো কেন। নিকি তখন শান্ত গলায় স্বীকার করে সে সারাকে নিয়ে হিংসা করছিল, কারণ সে বুঝে গেছে সারা বেয়ারকে পছন্দ করে। এটা শুনে বেয়ার তাকে নিজের বাসায় চলে যেতে বলে। নিকি তখন কাঁদতে কাঁদতে বলতে থাকে সে যেন তাকে ফিরিয়ে না দেয়, কারণ সে বেয়ারকে হারাতে চায় না। বেয়ার যেমনটা চায় সে ঠিক তেমনটাই হয়ে যাবে। তখন বেয়ার শুধু একটা কথাই বলে, সে আগে সেই পুরনো নিকিকে ফিরে পেতে চায় যাকে সে ছোটবেলা থেকে চিনত। কিন্তু নিকি বারবার বলতে থাকে সে আর আগের মতো হতে পারবে না। পরের মুহূর্তেই আবার ক্ষমা চেয়ে বলতে শুরু করে সে বেয়ারকে ভীষণ ভালোবাসে এবং সে চায় বেয়ারও তাকে ঠিক একইভাবে ভালোবাসুক। এরপর নিকির আচরণ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। তার কথাবার্তা এবং আচরণ দেখে বেয়ার সত্যিই অনেক ভয় পেতে শুরু করে। যদিও নিকি বারবার বলে সে কখনোই বেয়ারের ক্ষতি করবে না। বেয়ার তাকে একা ঘুমিয়ে পড়তে বলে, কিন্তু নিকি আবারও কান্নাকাটি শুরু করে এবং আত্মহত্যার হুমকি দেয়। অবশেষে বাধ্য হয়ে বেয়ারকে আবারও তার সাথেই থাকতে হয়। কিছুক্ষণ পরে সারার কাছ থেকে বেয়ারের ফোনে মেসেজ আসে। সারা তাকে বাইরে দেখা করতে বলে। বেয়ার চুপচাপ বিছানা থেকে উঠে বের হওয়ার চেষ্টা করতেই হঠাৎ কয়েক মুহূর্তের জন্য আসল নিকি ফিরে আসে। ভীত কণ্ঠে সে বেয়ারকে অনুরোধ করে, অবসেসিভ নিকি, ঘুমিয়ে থাকা অবস্থাতেই আমাকে মেরে ফেলো, কারণ যে ভয়ঙ্কর কাজগুলো হচ্ছে সেগুলো আসল নিকি করছে না, যেন অন্য কেউ তার শরীর নিয়ন্ত্রণ করছে। সে বারবার নিজেকে মেরে ফেলার অনুরোধ করতে থাকে, কিন্তু বেয়ার তার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। বাইরে গিয়ে সে সারার গাড়ির ভেতরে দেখা করে। সারা তাকে জানায় এবার সে আর্ট স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। এরপর তারা নিকির ব্যাপারে কথা বলতে শুরু করে। সারা জানায় নিকি এবং ইয়ান গত 2 বছর ধরে গোপনে সম্পর্ক ছিল। তার ধারণা নিকি শুধু ইয়ানকে ঈর্ষান্বিত করার জন্যই বেয়ারের সাথে সম্পর্ক করেছে। কথোপকথনের মাঝেই বোঝা যায় সারাও হয়তো ধীরে ধীরে বেয়ারকে পছন্দ করতে শুরু করেছে। সে বেয়ারের জন্য চিন্তিত ছিল এবং চাইছিল বেয়ার জন্য এই ভয়ঙ্কর সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারে। কিন্তু ঠিক তখনই হঠাৎ সেখানে নিকি এসে হাজির হয়। প্রচণ্ড রাগ এবং হিংসায় সে গাড়ির জানালার কাঁচ ভেঙে সারার উপর ঝাঁপিয়ে পড়ে। নিকি বারবার সারার মুখ ইটের সাথে আঘাত করতে থাকে যতক্ষণ না সারা পুরোপুরি মারা যায়। সবকিছু নিজের চোখের সামনে দেখে বেয়ার প্রচণ্ড ভয় পেয়ে যায়। কিন্তু সবচেয়ে অস্বস্তিকর ব্যাপার ছিল খুন করার পরও নিকি একদম শান্ত ছিল। সে ঠান্ডা গলায় বেয়ারকে লাশ সরাতে সাহায্য করতে বলে। ভয় এবং অসহায়ত্বের কারণে বেয়ার বাধ্য হয় তাকে সাহায্য করতে।
এবার বেয়ার পুরোপুরি বুঝতে পারে তার এই একটা ইচ্ছা সবকিছু ধ্বংস করে দিয়েছে, যার কারণে সব ঠিক করার আশায় সে আবার সেই দোকানে চলে যায় এবং আরেকটি ওয়ান উইশ উইলো কেনার চেষ্টা করে। সে দোকানের মালিককে জানায় নিকি ভয়ঙ্করভাবে তার প্রতি অবসেসড হয়ে গেছে এবং সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। হতাশ কণ্ঠে সে জিজ্ঞাসা করে এই ইচ্ছাটাকে কি কোনোভাবে উল্টো করা সম্ভব? দোকানের মালিক গম্ভীরভাবে জানায় এটা সহজ নয়, দুটো উপায় আছে। হয় নিকিকে নিজ থেকে বেয়ারকে ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করতে হবে, নয়তো অন্য কেউ উইশ করে এই পরিস্থিতি বদলাতে পারবে। তখন বেয়ার আরো কয়েকটি উইলো কিনে বাড়িতে ফিরে এবং সেগুলো ভাঙার চেষ্টা করে, কিন্তু সে ভাঙতে পারে না। তখন সে বুঝতে পারে প্রতিটি মানুষ জীবনে মাত্র একবারই ইচ্ছা প্রকাশ করার সুযোগ পায়। শেষ আশাটুকু নিয়ে বেয়ার ইয়ানের কাছে যায় এবং তাকে সব সত্যি খুলে বলে। সে ইয়ানকে অনুরোধ করে নিজের উইলো ব্যবহার করে এমন একটা ইচ্ছা করতে যাতে নিকি এই ভয়ঙ্কর অবস্থা থেকে মুক্তি পেতে পারে। কিন্তু ইয়ান তার কথা বিশ্বাস করে না। সে ভাবে সারার মৃত্যুর ধাক্কায় বেয়ার মানসিকভাবে ভেঙে পড়েছে। মজা করে ইয়ান উইলোর কাছে $1 বিলিয়ন চেয়ে বসে, আর ঠিক পরের মুহূর্তেই ওপর থেকে ডলারের বৃষ্টি শুরু হয়। এতেই প্রমাণ হয়ে যায় ইচ্ছেগুলো সত্যিই বাস্তব। কিন্তু এর ফলে বেয়ারের শেষ আশাটুকু নিভে যায়। বাড়িতে ফিরে সে দেখে নিকি পুরো ঘরটাকে ভয়ঙ্করভাবে এলোমেলো করে রেখেছে। সারার মৃতদেহটাকে ঘরের ভেতরে সাজিয়ে রাখা হয়েছিল যেন সেটা কোনো মানুষ নয়, বরং একটা শোপেজ। নিকি কাঁদতে কাঁদতে বারবার বেয়ারকে জিজ্ঞাসা করতে থাকে তুমি আমাকে ভালোবাসো না কেন? বেয়ার তাকে আরেকটা উইলো দিয়ে বোঝানোর চেষ্টা করে হয়তো সে নিজেই এই ইচ্ছেটাকে শেষ করতে পারে। কিন্তু তখন নিকি আর কারো কথা শোনার মতো অবস্থায় ছিল না। ঠিক তখনই সেখানে ইয়ান চলে আসে। তখন নিকি 1 সেকেন্ডও দেরি না করে সরাসরি ইয়ানের মাথায় গুলি করে দেয়, যার কারণে ইয়ান সেখানেই মারা যায়। এবার নিকি সিদ্ধান্ত নিয়ে ফেলে যদি বেয়ার তাকে ভালো না বাসে তাহলে সে নিজে এবং বেয়ার দুজনকে মেরে ফেলবে। ভয়ে বেয়ার নিজেকে বাথরুমে বন্দি করে দেয়। সে বুঝতে পারে এই দুঃস্বপ্ন শেষ করার হয়তো একটা উপায় বাকি আছে। প্রথমে সে নিজেকে গুলি করার কথা ভাবলেও পরে তার সেই ওষুধের কথা মনে পড়ে যেটা সিনেমার শুরুতে স্যালির মৃত্যুর কারণ ছিল। নিজেকে এবং নিকিকে এই ভয়ঙ্কর সম্পর্ক থেকে মুক্ত করার জন্য বেয়ার অনেকগুলো ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু শেষ মুহূর্তে সে ভয় পেয়ে বমি করে ওষুধ বের করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। অন্যদিকে নিকি আরেকটি উইলো ভেঙে ইচ্ছা প্রকাশ করে সে বেয়ারকে যেমনটা ভালোবাসে বেয়ারের জন্য ঠিক তেমনটাই তাকে ভালোবাসে। মুহূর্তের মধ্যেই সবকিছু বদলে যায়। এবার বেয়ারের চোখেও সেই একই ভয়ঙ্কর অবসেশন দেখা দিতে শুরু করে। সে নিকির কাছে ফিরে আসে এবং দুজন একে অপরকে ভালোবাসায় জড়িয়ে ধরে, কিন্তু তাদের সুখের সেই মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয় না। ওষুধের প্রতিক্রিয়া শুরু হয়ে যায় এবং বেয়ার ধীরে ধীরে লুটিয়ে পড়ে। নিকি আতঙ্কে চিৎকার করে ওঠে। অবশেষে নিকির সামনেই বেয়ার তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এটা দেখে নিকি নিজেকেও গুলি করতে যাচ্ছিল, কিন্তু বেয়ারের মৃত্যুর সাথে সাথেই সেই ইচ্ছার প্রভাব কেটে যায় এবং নিকি আবার স্বাভাবিক হয়ে ফিরে আসে। কিন্তু চারপাশে পড়ে থাকা লাশগুলো দেখে সে ভয়ঙ্করভাবে কান্নায় ভেঙে পড়ে, কারণ বেয়ারের সে একটা ইচ্ছা সবকিছু শেষ করে দিয়েছিল। আর এভাবেই মুভিটির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, এই ছিল অবসেশন মুভির পুরো গল্প। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হবে আবারও কোনো নতুন মুভির গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।